মসজিদের মাইক আপনারা খুলবেন না, প্রয়োজন হলে যারা যাচ্ছে আপনার কাছে তাদেরকে দিয়ে মাইকটা খোলা করা। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন? এত কিছু করেও কি আপনি শান্তি পেলেন না? আজকে মসজিদের মাইক খুলতে হচ্ছে। ছি 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 ছি, আপনারা কাপুরুষের মতো কাজ করছেন। লজ্জা করে না আপনাদের? আজকে আপনারা মুসলিম সমাজটাকে টাইট করার জন্য আপনারা একের পর এক আইন পাস করলেন। আপনারা মুসলিম সমাজটাকে শেষ আপনার টাইট করার জন্য আপনারা করলেন কি? গরু খাওয়া বন্ধ করে দিলেন, ঠিক কুরবানির কদিন আগে ঘোষণা করে দিলেন। তারপরে বললেন রাস্তায় নামাজ পড়া যাবে না। তারপরে আপনারা কি করলেন? তসলিমা নাসরিনকে নিয়ে এসে পশ্চিম বাংলায় মুসলিম সমাজের নামে আপনারা বদনাম করালেন, মুসলমানদের হেনস্থা করলেন। এখন আবার আপনারা নতুন করে শুরু করলেন কি? মসজিদের মাইকগুলো খোলা হোক, শব্দ দূষণ বন্ধ করা হোক। ভারত স্বাধীন হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত শব্দ দূষণ হয়নি, মসজিদের মাইকের আওয়াজে আপনার শব্দ দূষণ হয়নি, মন্দিরের মাইকের আওয়াজে শব্দ দূষণ হয়নি, গির্জার মাইকের আওয়াজে শব্দ দূষণ হয়নি, গির্জার ঘন্টার আওয়াজে শব্দ দূষণ হয়নি। আর আজকে আপনারা আসতে শব্দ দূষণ হয়ে গেল। কি চাইছেন আপনারা? খুলে বলুন। আপনারা মুসলমানদের রাস্তায় নামাতে চাইছেন, তাদেরকে দেশদ্রোহী মামলা লাগিয়ে গুন্ডা দমন আইনের আওতায় ফেলে দিয়ে তাদেরকে জেলে পচিয়ে মারতে চাইছেন। মুসলিম সমাজের জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা ছিনাবার পরিকল্পনা করছেন। এই স্বপ্ন ভুলে যান, এই স্বপ্ন ভুলে যান। মুসলমান নীরব আছে বলে ভাববেন না মুসলমান ভয় খেয়ে গেছে। আজকে মুসলমান মুখ বুজে সব সহ্য করছে বলে, আপনার সব আইন মেনে নিচ্ছে বলে আপনি ভাববেন না যে মুসলমান আজকে ভীতু হয়ে গেছে। না না, আপনি যত পারেন আইন লাগু করুন, যত পারেন মুসলিম সমাজটাকে আপনি টাইট করার চেষ্টা করুন। তবে একটা কথা বলি, বেশি টাইট দিলে কিন্তু পেঁয়াজ কেটে যায়। যত টাইট দেবেন একদিন না একদিন পেঁয়াজ কাটবে, আর সেই দিন পালাবার রাস্তা খুঁজে পাবেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি পালাতে পারে, আপনার নেপালের প্রধানমন্ত্রী যদি পালাতে পারে, আপনার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী যদি পালাতে পারে, আর আপনি তো রাজ্য সরকার, পালাবার রাস্তাটা ঠিক করে রাখুন। আজকে আমার রাজ্য সরকার আজকে উঠে পড়ে লেগেছে যে মসজিদ মাদ্রাসাগুলোকে বন্ধ করার জন্য। আজকে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে আমাদের কাছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন গ্রাম থেকে ফোন আসছে যে জোরপূর্বক মসজিদের মাইকগুলো খোলানো হচ্ছে। কেন? কেন? ভারত স্বাধীন হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো সম্প্রদায়ের মানুষের আজকে মাইকের আওয়াজটা শব্দ দূষণ হলো না, কারোর অসুবিধা হলো না। আর আজকে পশ্চিম বাংলায় নতুন সরকার আসার পরেই মাইকের সাউন্ডটা আজকে সকলের জন্য অসুবিধা হয়ে গেল। মসজিদের মাইক খুলতে হবে, মন্দিরের মাইক খুলতে হবে, গির্জার মাইক খুলতে হবে। এখনো পর্যন্ত আমার রাজ্যের কিছু কিছু ব্যক্তিরা দেখছি তারা অন্ধের মতো, তারা আজকে এই মানসিকতার সাথে যুক্ত হয়ে গিয়ে আজকে তারা উঠে পড়ে লেগেছে। তারা মসজিদের মাইকগুলো খোলানো করাচ্ছে, মন্দিরের মাইকগুলো খোলানো করাচ্ছে, গির্জার মাইকগুলো খোলানো করাচ্ছে। কেন? আজকে আমি আমার রাজ্যের জনগণের কাছে আমি জানতে চাইছি, আমি প্রত্যেকের কাছে আমি অনুরোধ করে বলছি, আপনারা কি এতটাই বোকা? আজকে নতুন রাজ্য সরকার ঘোষণা করেছিল আমরা ক্ষমতায় আসলে আমরা দেবো ৩,০০০ টাকা অন্নপূর্ণা দেবো, আমরা বেকার ভাতা দেবো, আমরা ইটা দেবো ওটা দেবো, গ্যাসের দাম কমাবো, পেট্রোল ডিজেলের দাম কমাবো। আজকে কটা করেছে? কটা জিনিসের দাম কমিয়েছে? আপনারা কৈফিয়ত নিন রাজ্য সরকারের কাছ থেকে। আজকে এ সরকার আসার পরে একের পর এক শুধু মুসলিম সমাজ নয়, প্রত্যেকটা ধর্মের মানুষদের উপরে শোষণ করে যাচ্ছে। আর তারপরেও আমার দেশের জনগণ, আমরা মুখে কুলু কেটে বসে আছি এবং এক শ্রেণীর জনগণ দেখছি আবার তাদের তাল মিলিয়ে আজকে মুসলিম সমাজের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। তাই আমি আজ আপনাদের মাধ্যম দিয়ে আমি আমার রাজ্যের জনগণের কাছে, শুভবুদ্ধি সম্পন্ন এই দেশের নাগরিকের কাছে আমি অনুরোধ করব, জোরহাত করে অনুরোধ করব, আপনারা রাজ্য সরকারের কাছে কৈফিয়ত নেন। আপনারা জিতার আগে, মসনাদে বসার আগে আপনারা যে ওয়াদাগুলো করেছিলেন সেই ওয়াদাগুলো আপনারা পূরণ করুন। আজকে একের পর এক ওয়াদা পূরণ না করে, অসহায়ীদের আর্থিক সহযোগিতা না করে, চিকিৎসার ব্যবস্থা না করে, আজকে চাষিরা চাষ করছে, ফসলের দাম পাচ্ছে না।
আজকে আলু চাষিরা চাষ করেছে, সারের দাম আগুন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সে আলু এখনো পর্যন্ত চাষিরা বিক্রি করতে পারছে না, কারণ এক বস্তা আলুর দাম এখন স্টোর হয়ে গেছে 100 টাকা, 110 টাকা। তাহলে চাষিরা যাবে কোথায়? আজকে জনগণ বাঁচবে কিভাবে? আজকে জিনিসের দামগুলো আগুন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আজকে রাজ্য সরকারের এদিকে কোনো উপচাকা নাই, মানুষ বাঁচবে কিভাবে, জনগণের পাশে থাকবো কিভাবে, এদিকে কোনো উপচাকা নাই। আজকে রাজ্য সরকার একের পর এক আজকে মুসলিম সমাজকে টার্গেট করে আজকে প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষগুলোকে আজকে শেষ করার চক্রান্ত করছে। অবিলম্বে এগুলো বন্ধ করতে হবে। আর বিশেষ করে আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি আমার পশ্চিম বাংলার যত মসজিদ কমিটি আছে, মসজিদের ইমাম আছে, মুসলিম উম্মার কাছে আমি অনুরোধ করব, জোরহাত করে বলবো, আপনারা শান্তি সম্প্রীতি বজায় রাখুন। তবে এটুকু বলবো, বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত মানুষ ফোন করছেন যে মসজিদের মাইক খোলা হচ্ছে, জোরপূর্বক মাইক খোলা করাচ্ছে, আমি প্রত্যেকের কাছে জোরহাত করে বলবো, পায়ে ধরে বলবো, আপনারা মসজিদের মাইক খুলবেন না, মসজিদের মাইক আপনারা খুলবেন না। প্রয়োজন হলে যারা যাচ্ছে আপনার কাছে তাদেরকে দিয়ে মাইকটা খোলা করান। নতুন সরকার আসার পরে আমরা দেখছি একের পর এক মুসলিম সম্প্রদায়ের উপরে টার্গেট করা হচ্ছে। বিশেষ করে কুরবানির সময় যখন আমাদের কাছে আসলো, সঙ্গে সঙ্গে আমার রাজ্য সরকার ঘোষণা করে দিল কি গরু কুরবানি দেওয়া যাবে না। তারপরে আবার আইন পাশ করলো রাস্তায় নামাজ পড়া যাবে না। তারপরে একের পর এক একটাই সম্প্রদায়কে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। কেন? কারণটা কি? আজকে আপনারা লক্ষ্য করুন, গরু ব্যবসায়ীদেরকে রাস্তায় আটকে মারধর করা হয়েছে, সেখানে রাজ্য সরকারের কোনো উপচাকা নেই। একের পর এক মুসলিম সমাজের বিভিন্ন, বিশেষ করে টুপিওয়ালা, দাঁড়িয়েওয়ালা, জুব্বাওয়ালাদের রাস্তায় হেনস্থা করা হচ্ছে, মারধর করা হচ্ছে, রামের নামে স্লোগান দেওয়ানো হচ্ছে, বন্দে মাতারাম পড়ানো হচ্ছে, জোরপূর্বক তাদের উপরে নির্যাতন করা হচ্ছে। আজকে বাংলায় এই অরাজকতা আসছে কেন? আপনাদের মাধ্যম দিয়ে আমি আমার রাজ্য সরকারের কাছে জানতে চাইছি। আপনারা তো ঘোষণা করেছিলেন, আপনারা আওয়াজ তুলেছিলেন যে আমরা পরিবর্তন চাই। তা বলে কি আপনাদের এই পরিবর্তন যে আজকে পশ্চিম বাংলায় বিশেষ করে মুসলিম সমাজটাকে টার্গেট করে আপনারা একের পর এক আইন পাস করছেন মুসলিম সমাজটাকে রাস্তায় নামানোর জন্য, মুসলিম সমাজটাকে ক্ষিপ্ত করার জন্য? আপনারা কি টার্গেট নিয়েছেন? আমি সাধুবাদ জানাবো এই পশ্চিম বাংলার মুসলমান ভাইদেরকে যে আপনারা আজকে ঠান্ডাভাবে আপনারা কাজ করছেন। কারণ সবথেকে বড় জিনিস, নতুন সরকার আসার পরে আমরা দেখতে পাচ্ছি মুসলিম সমাজটাকে শেষ করার জন্য, মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে তাদেরকে দমাবার জন্য একের পর এক আইন লাগু করা হচ্ছে। মুসলিম সমাজটাকে রাস্তায় নামাবার জন্য প্রথম করলো কি গরু খাওয়া বন্ধ, যাতে মুসলমান রাস্তায় নামে, মুসলমানদের অ্যারেস্ট করে জেলে ভরা হবে। সেটা কামিয়াবি হলো না। তারপরে করলো নামাজ পড়া বন্ধ, রাস্তায় নামাজ পড়া বন্ধ করলো, ভাবলো মুসলমান রাস্তায় নামবে, তাতেও তারা কামিয়াবি হলো না। একের পর এক আইন পাশ করে এখন আবার নতুন করে করলো কি তসলিমা নাসরিনকে পশ্চিমবাংলায় নিয়ে আসলো। কেন না, তসলিমা নাসরিন একটু মুসলিম বিরোধী কথাবার্তা বলে, ইসলাম বিরোধী কথাবার্তা বলে, তাকে নিয়ে আসা হোক। আজকে তসলিমা নাসরিন যখন পশ্চিমবাংলায় আসলো, আসার পরে আমরা ভেবেছিলাম হয়তো এই নতুন সরকার আসার পরে যে আমার রাজ্যের উন্নয়ন হবে, কিন্তু তা না করে তসলিমা নাসরিনকে নিয়ে এসে মুসলিম সমাজটাকে এটা দমিয়ে সুরসুরি দিয়ে আজকে এখান থেকে চলে গেল। আজকে সেই তসলিমা নাসরিন পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে আজকে ঘোষণা দিল কি মসজিদ মাদ্রাসায় সন্তানরা শিক্ষা দেওয়া হয়, মসজিদ মাদ্রাসা বন্ধ করা হোক। আজকে আমার মনে হয় এই তসলিমা নাসরিন ইন্ধনে